একবার শুধু হাতের নাগালে পাই, তারপর তোর বাবার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। একটা ছোট্ট সুন্দর গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে ধান ক্ষেত, পুকুর, আম কাঁঠালের গাছ। সকালে মোরগ ডাকে, সন্ধ্যায় কুয়াশা নামে। এই গ্রামে সবাই একে অপরকে চেনে, সবাই মিলেমিশে থাকে। কিন্তু এই শান্ত গ্রামের একটা বড় ভরসা ছিল, একজন মানুষ। তার নাম মাধব কাকা। বয়সে একটু বড়, গায়ে শক্তি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সবাই তাকে ডাকতো 8 গ্রামের প্রহরী। মাধব কাকা রাত হলেই হাতে লাঠি নিয়ে গ্রাম ঘুরে বেড়াতেন। কোথাও ঝগড়া, কোথাও চুরি, কোথাও বিপদ, সব খবর তার কাছে আগে পৌঁছাতো। তিনি বলতেন, এই গ্রাম আমার পরিবার, পরিবারকে পাহারা দেওয়া আমার কাজ। শিশুরা তাকে দেখে সাহস পেত, বুড়োরা নিশ্চিন্তে ঘুমাতো। চোর ডাকাতেরাও জানতো মাধব কাকার চোখ এড়ানো সহজ নয়। এক রাতে গ্রামের কুকুরগুলো হঠাৎ জোরে জোরে ডাকতে শুরু করলো। হাওয়া ভারী, চাঁদ মেঘে ঢাকা। মাধব কাকার মনে সন্দেহ হলো। তিনি লাঠি শক্ত করে ধরলেন আর নদীর ধারের দিকে এগোলেন। হঠাৎ দেখলেন কয়েকজন অচেনা লোক চুপি চুপি গ্রামে ঢোকার চেষ্টা করছে। তাদের চোখে মুখে লোভ আর ভয়। মাধব কাকা একাই ছিলেন, কিন্তু ভয় পেলেন না। তিনি জোরে, চোর চোর চোর, তাদের ধর ধর ধর। সবাই ফালা ফালা ফালা, মাদকের কাছে ধরা পড়ে গেলাম রে ভাই, সবাই এখান থেকে কেটে পড়। এক হাতে লাঠি, আরেক হাতে টর্চ। গম্ভীর গলায় বললেন, এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে ফল ভালো হবে না। চোরেরা পালিয়ে গেল। গ্রাম বেঁচে গেল বড় বিপদ থেকে। পরদিন সকালে পুরো গ্রাম মাধব কাকাকে ঘিরে ধরল, অনেক ধন্যবাদ দিলেন। গ্রামের মোড়ে সবাই বলল, মাধব কাকা শুধু মানুষ নন, তিনি আমাদের ঢাল। বললেন, যতদিন শ্বাস আছে ততদিন এই গ্রামের প্রহরী আমি। এই গল্প আমাদের শেখায়, সাহস থাকলে এক মানুষও পুরো গ্রাম বাঁচাতে পারে। নিজের জায়গা, নিজের মানুষকে ভালোবাসাই আসল শক্তি। নমস্কার দাদা, আমি কুমির বলছি। দেখি কে কে বলতে পারে এই লেখাটা কোথায় আছে। যদি দেখতে পাও তাহলে ওর মধ্যে টাচ কর, তাহলে আমি বুঝতে পারব